প্রমিস করেছিল যে এটা হলে ওই হবে, এটা হলে আমি নিজেকে টানিয়ে দেবো, এরকম তো 10টা কেস হয়ে গেছে। তো একটা মানুষের তো মানে গলায় দড়িয়ে একবারই দিতে পারবে, জলে ডুবতে একবারই পারবে, সেও জলে ডুববে না, স্বর্গে যাবে না, কি বলবো আর কি, যে ওই ক্ষুধার শরণাপন্ন হবে নাকি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, সে ওই ইয়ে করবে। এ তো আর মানে রটেন জিনিস তো, এর পচায় ঘাটাঘাটি না করে, বায়োপসি ফাইপসি না করে বিদায় করে দাও বাবা, মানে ছেড়ে আমাদের বাঁচাও। আমি কোনো শাস্তি, একে শাস্তি দিলে তো সে মহাশাস্তির দিকে চলে যাবে, সেটা কোর্ট বিচার করবে, সেটা আমি কি করব? সেটা কোর্ট বিচার করবে, কোর্ট ছাড়া তো আর কেউ বিচার করতে পারবে না। কিন্তু জনসাধারণের এটা করা উচিত না। আমি তো তাহলে একটা শিক্ষিত লোক হয়ে একটা ভদ্র জায়গায় 30 বছর থেকে এখানে এসে তো আমি উস্কানি দিতে পারি না যে তাহলে একটা রায়টের সৃষ্টি করা। হ্যাঁ, আমি রাস্তায় নামিয়ে আসলে কিছু ছেলে তোমার মতো আমার সঙ্গে যাবে নিশ্চয়ই, আমি তো সেটা করবো না। আমি নিশ্চয়ই বেলডাঙ্গা করবো না, আমি নিশ্চয়ই ধুলিয়ান মুর্শিদাবাদ কি কি জায়গাগুলো হয়েছে আমি কি ওটা করবো নাকি? হ্যাঁ, ওরা করেছে, ওরা করে, কেউ তো করেছে, কেউ তো করেছে। ইউ আর ইন পাওয়ার, তুমি পুলিশ মন্ত্রী, তোমার ওখানে প্রচুর রেগুলার ভাঙচুর হচ্ছে, ইট পাটকেল করছে, কোনো কিছু হচ্ছে না, নো অ্যারেস্ট হ্যাভ বিন মেড। এখন নাকি অ্যারেস্ট হয়েছে, সেটার এগেন্স্ট আবার প্রতিবাদ করছে কিছু লেফটিস্ট, কিছু কমিউনিস্ট। একটা উল্লুক মতো একটা লোক, উল্লুকের মতো দেখতে একটা লোক গিয়ে হাউ 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 করে বলছে এই তাই হিন্দুদের যখন কেটে ফেলেছে এই লোকটাকে তো দেখিনি, যখন অবহায় হয়েছে এই লোকটাকে তো দেখিনি, যখন পার্কস্ট্রিট হয়েছে এই লোকটাকে তো দেখিনি। এখন হঠাৎ তার ওই যে রেল লাইন উপড়ে ফেলে দিচ্ছে দেশে, সে আবার জেল থেকে ছেড়ে দিতে বলছে বিনা শর্তে। ইন্ডিয়ার বাইরে যে কোনো সৌদি আরবিয়া হলে, দুবাই হলে শট ডাউন হয়ে যেত, শট ডাউন হয়ে যেত, শুট অ্যাট সাইড হয়ে যেত, আমেরিকা হলে মেরে দিত, একদম শট ডাউন হয়ে যেত এইভাবে পেল্টিং করলে। যেটা করেছে যোগী আদিত্যনাথ, যেটা দিল্লির প্রাইম মিনিস্টার করেছেন, ওই যে পেল্টিং করতো, বুলডোজার দিয়ে বস্তি ফুস্তি উড়িয়ে দিয়েছে, ওইটাই করার নিয়ম। তুমি দেশের অ্যাম্বুলেন্সে ভাঙছো, বাইকে আগুন লাগাচ্ছ, লোকের গাড়ি ভেঙে দিচ্ছ। শুভেন্দুবাবুর মতো লোকের পর্যন্ত গাড়ি ভেঙেছে কদিন আগে, ইডির গাড়ি আগে ভেঙেছে শেখ শাহজাহান, যাকে একটার অন্তত ব্যবস্থা হয়েছে। অন্তত শাহজাহান তাজমহলে আছে না, কোথায় আছে? তিহারে আছে। হ্যাঁ, শাহজাহানের তো তাজমহলে রাখা উচিত, আমি হলে তাজমহলে রাখতাম, ওই মাটির কুটুরিতে গর্ত করে। তা ওই শাহজাহানের একটা ব্যবস্থা হয়েছে, আর এখানে এতগুলো গাড়ি ভেঙেছে, এখন তো ব্যবস্থা হয়নি। কোনো সেন্ট্রাল মিনিস্টার এসেছিল, তারও গাড়িতে ইট পড়েছে, স্করপিও গাড়ি ভাঙচুর হয়েছে, ব্যবস্থা হয়নি। পুলিশ নীল। দর্শকদেরও বলবো, যাদের মাথা গরম আছে, বহু লোক আছে হয়তো বুলডোজার চালিয়ে দেবে ওদের ওপর দিয়ে দেখলে, এই রাগ তো মানুষের রয়েছে, সেটা আমি বারণ করবো। নিজের হাতে আইন তুলে নেবে না, আমিও নেব না। কোর্ট যা করবে করে, বিদায়টা আগে করো, চেয়ারটা কেড়ে নাও, চেয়ারটা কেড়ে নাও। আমি সিনথেসাইজার বাজাই, পান্তা ভাত খেয়ে থাকি, কোনো টাকা নেই, আর কোটি কোটি টাকা ভাতা দিচ্ছি, টুম্পা সোনা নাচ করাচ্ছি, আর খেলামেলা মোৎসব করাচ্ছি, হ্যাঁ, মেসিকে দিয়ে মাঠে 5 মিনিট ঘোরাচ্ছি, এগুলো বন্ধ করে দাও, তাহলেই হয়ে যাবে। আর ভাইপোর কি হবে সেটা আমার জানা দরকার নেই। দেখো, একটা সবই ব্যাপার, একটা চক্রবাত পরিবর্তন তাতে না, সুখানি দুঃখানি চ, এ তো ভাই আমি বলিনি, এটা বলে গেছেন কেউ না কেউ। তা সেইটা যে দেখা গেছে, দুর্যোধনের শাস্তি হয়েছে, রাবণের শাস্তি হয়েছে, হ্যাঁ, হিটলার গেছে, নেপোলিয়ান গেছে, মুসোলিনি গেছে, JF কেনেডি শটডাউন হয়েছে, ইন্দিরা গান্ধী শটডাউন হয়েছে। আমি এইটা ইন্ডিকেশন দিচ্ছি না যেটা শটডাউন হবে, অ্যাটলিস্ট রিমুভ দেম প্লিজ। এটা সেক্স কার্ড খেলে উনি বেঁচে রয়েছেন মহিলা বলে আমার মনে হয়, জাস্ট জেন্ডারের অ্যাডভান্টেজ নিয়ে সেক্স কার্ডটা খেলছে মহিলা বলে। ফট করে কেউ গায়ে হাত দিতে পারে না। তুমি ভাবো তো, ওই রকম ভাবে ফাইল নিয়ে নিলে ইডি, তুমি একটা ফাইল নিয়ে দেখো তো, তুমি একটা হেড অফিসে এমনি একটা গভর্নমেন্ট আধিকারিকের অফিস থেকে তোমরা গিয়ে একটা ফাইল নিয়ে দৌড়ে দেখো তো, পুলিশ তোমায় মারবে না? এক্ষেত্রে পুলিশও চুপচাপ দাঁড়িয়ে দেখছে, আবার হেল্প করছে, ওরা গিয়ে ইডি পিডিকে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে। তাহলে কি এটা আলাদা দেশ? বাংলাদেশ নাকি? এটা পাকিস্তান নাকি? এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যা বলে তোমাকে মানতেই হবে। তুমি মোদীকে পছন্দ করো, অমিত শাহকে পছন্দ করো কি না করো, ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল আছে, দে আর দ্য ইলেক্টেড লিডার্স। ওখানে ক্যাবিনেট মিনিস্টাররা যা বলবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাকে মানতে হবে। অবশ্য সুপ্রিম কোর্টেরও পার্শিয়াল অনেকটা কিনে রাখা আছে বলেই তো আমার মনে হয়। তা নাহলে তো ওই চন্দ্রবোড়া একটা সাপ, তো সে সব অভয়টা ঘেঁটে দিয়ে চলে গেল, সে চন্দ্রবোড়া এখন কোথায়? মেরে দিয়ে পালিয়ে গেছে, বাইরে গিয়ে ওই করছে। তবে জানে না কোথায় কার দণ্ড পড়বে। আমার পাসপোর্টটা এখনো আছে, আই ক্যান ট্রাভেল অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যেদিন সমস্ত কিছু ক্লিন আপ হবে, সেদিন এই আমারই মতো কেউ একটা লোক, আমার সঙ্গে আরো 10-12 জন রয়েছে, দে হ্যাভ গট ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যান্ড সর্ট অফ রাইট টু এন্টার এনি কান্ট্রি, আমরা বের করবো খুঁজে।